বাবা তোর বাবার এত প্রবলেম হচ্ছে না, তোর যত প্রবলেম হচ্ছে। কি আছে, একটু পড়েছি, ঠান্ডা লাগছিল। কি সুন্দর। আর ওই দেখ, ওদের পাহাড়গুলো দেখেছিস? ওই দেখ, চলে এসেছি। বাবা কি ঠান্ডা রে। ওয়াও, হ্যালো। এই যে আমাদের ব্যাগ দেখা যাচ্ছে, আমরা এই রুমটাতে রয়েছি। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এইভাবে ধরবি আর এইভাবে খাবি। হঠাৎ করে এতটা খারাপ লাগছে আর এদিকে সব আপেল বাগান, জানিস? দেখ, তোমার কেমন লাগলো? খুব সুন্দর। দাদা করব চোখ বন্ধ। ও আমি সকালবেলা ওকে ঠিক যেভাবে দেখেছি। কোথায় যাবো বলো তো, বন্ধ করে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওয়াও বাবা, আরে বাবার শীতের কাছে বাবার আর মায়ের জ্যাকেট কিরে। হ্যাঁ, শীত লাগছে তো, ব্রাশ কর দরকার, ব্রাশ আগে কর। নিচে যাবো তো। আয় 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 আয়। ঘোড়া দেখবি না? এত সুন্দর লাগছে এখান থেকে সকালবেলায়। রাতে তো কিছু দেখতে পাচ্ছিলাম না, জাস্ট সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম। পাশেই যাচ্ছে পার্বতী নদী। সবার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেল। বাবা কি সুন্দর। আর ওই দেখ, ওদের পাহাড়গুলো দেখেছিস? ওই দেখ, দেখেছিস মাউন্টেন দেখেছিস? ওই দেখ কেমন। বাবা দাও পাচ্ছে কেন? এটা বাবা না, তোমা এটা তোমার মামা। বাবা না, তোর বাবার এত প্রবলেম হচ্ছে না, তোর যত প্রবলেম হচ্ছে। কি আছে, একটু পড়েছি, ঠান্ডা লাগছিল। তুইও তো আমাকে পড়েছিস, তুইও তো আমাকে পড়েছিস, সেজন্য তোকে এটা করতে হলো। এখন চুপ করে গেছে, দেখো যে ঝগড়া শুরু করেছে সকালবেলায় বাবাকে নিয়ে। ও আমার, ও আমার, ও আমার, ও আমার, আমার। ওর কাছে শোনো কার? তোমার কার? আমি আপাতত পাহাড়ের। তোর বাবা সবসময় এমন একটা যুক্তি খাড়া করবে আর এমন একটা রিপ্লাই দেবে, তুই কিছু বলতেও পারবি না। এদিকে দে, আমাকে কেমন লাগছে বলো তো এটা করে। সত্যি ওই জন্য বলছে বাবার বাবা। এবার প্রশ্ন হলো, মানালি যাওয়ার পথে তোমরা কেন কাসালে স্টে করবে? তার কারণটা আমি বলে দিচ্ছি। মানালি থেকে অনেকটা নিচে হলেও কাসালে কিন্তু অনেকটা বেশি ঠান্ডা। তার কারণ এটা কিন্তু হিমালয়ের খুব কাছে। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মুগ্ধ করবে তোমাকে যে এখানে একটা দিন কেন, 2টো দিনও কিভাবে যে নদীর ধারে বসে সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। তবে এই তো গেল সকালবেলা, যেটা তোমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখেই কাটিয়ে দেবে। এইবার চলো যাওয়া যায় কাসালের সন্ধ্যাবেলা তোমাদের কিভাবে কাটবে। আমরা ছিলাম দ্য অ্যালপাইন গেস্ট হাউসে, যেটা তোমাদের আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলাটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে, কারণ চারিদিকে রয়েছে ক্যাফে, যেখানে সন্ধ্যার স্ন্যাক্স এর সাথে তোমরা এনজয় করবে লাইভ মিউজিক। তবে যদি ফুল মাস্তি করতে চাও তাহলে কিন্তু তোমাদের কাপল অর ফ্রেন্ডসদের সাথে আসলে আরো বেশি মজা হবে, কারণ এই জায়গাটাই ফুল মাস্তি করার। আর একটা বিষয় বলে রাখি, এখানকার ফুড কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই এক্সপেন্সিভ। তবে আমরা কিন্তু অনেকটা এনজয় করেছি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। ঠান্ডা। মেহুকে জিন্সের নিচে একটা লেগিংস পরিয়ে নিয়েছি। আর এখন মেহুকে রেডি করে তারপরে সোজা আমরা চলে যাব ব্রেকফাস্টে। মানে লোডশেডিং হয়েছে না অভি? অ্যাকচুয়ালি যেখানেই যাচ্ছি সেখানে মনে হচ্ছে কি আর একটু সময় থাকলে না খুব ভালো হতো। এত সুন্দর জায়গাগুলো আর এত স্নিক বিউটিগুলো, মানে মনে হচ্ছে কি আর একটু বেশি সময় ধরে দেখে যায় নিজের চোখে। তো চলে এসেছি। বাবা কি ঠান্ডা রে। তুমিও টুপিটা আনোনি, আমিও টুপিটা আনিনি ব্যাগে। মানে ভেতরে তো বোঝা যাচ্ছে না, ভেতরে না সত্যি। চল ওখানে গিয়ে দেখাবো, চল। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বিউটি। তোমরা দেখো, আমি যেভাবে দেখছি উপভোগ করো জাস্ট দেখে। এই দেখো, চলে এসো চলে এসো চলে এসো। হ্যালো। আমরা সেটা হলো এই বিউটিটা দেখবো। দেখতে দেখতে এরকম একটা সুন্দর 2 কাপ চা চলে এসেছে দেখো। আর পাহাড়ে এলে তো আমার চায়ের প্রতি একটা ভালোবাসা অটোমেটিক্যালি জন্মে যায়। ন্যাচারালি আমি চা অতটা পছন্দ করি না।
পাহাড়ের চা সত্যি অসাধারণ। এরকম চা যদি বাড়িতে পাওয়া যেত আমি রোজই খেতাম। তুমি খাবে? গরম করে দেবো। এই যে আমাদের ব্যাগ দেখা যাচ্ছে, আমরা এই রুমটাতে রয়েছি। আর আমাদের এই রুম থেকেই কিন্তু তোমরা এইগুলো সব দেখতে পাবে, ঠিক আছে? আর এখানে বসে ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট কিন্তু তোমাকে এই যে দেখিয়ে দিই, তোমরা এখান থেকে অর্ডার করে নেবে, কারণ এখানটায় আলাদা করে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নয়, এখানে ব্রেকফাস্ট কিন্তু চার্জেবল। তো এরকম একটা সুন্দর বিউটি তো দেখবেই। এই নেচার না, মানে পুরো মনে হচ্ছে আমরা যেমন ড্রয়িং খাতায় ড্রয়িং করতে বসতাম, পাহাড় তার মাঝ দিয়ে নদী নেমে আসছে। আমি এই জায়গাটা বসে জাস্ট সেই দিনগুলো রিকল করছিলাম একটু আগে। এই দেখো, এই হচ্ছে নদী আর ওই পাহাড়, ওই যে আমরা দুজন যেহেতু মেহুকে নিয়ে আসি, এই সুন্দর মুহূর্তগুলোই আমি ক্যাপচার করি। আর এর মাঝে যে জিনিসগুলো হয় সেগুলো ক্যাপচার করার মতো সময় আমাদের থাকে না, দুজনাই ব্যস্ত হয়ে থাকি মেহুকে নিয়ে। তাই এর মাঝে যে জিনিসগুলো হয়ে যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। কিছু 2 মিনিট এখনো অবধি দুজনের দিকে তাকিয়ে দুটো কথা বলিনি, বা অভিও বসেনি চুপচাপ করে। আমি জাস্ট একটু এই মোবাইলটা নিয়ে যেটুকু কথা বলছি। অলরেডি 3 বার ওপরে যাওয়া হয়ে গেছে, ওপর নিচ করা হয়ে গেছে। এই একবার ওয়াশরুমে যাব, এই একবার টুপি চেঞ্জ করব, যেটা হয় বেবিদের। তো যাই হোক, এইভাবেই আমরা সময়টাকে এনজয় করি, আমাদের কাছে এটাই স্বর্গ। ব্রেকফাস্ট ও কোনটা নেবে সেটা বুঝতে পারছে না, এখন আমরা ব্রেকফাস্টটা করব। প্রত্যেকটা সোয়েটার যাচ্ছে। এই দেখ কি সুন্দর কাট করে দিয়েছে, এই দেখ। এইভাবে ধরবি আর এইভাবে খাবি। তোকে বাড়িতে আমি এরমভাবে কাট করে দেবো, ঠিক আছে? তো আমরা আজকে এই প্লেটটার নাম হচ্ছে অল আমেরিকান প্লেট। তো এর সাথে দেখতেই পাচ্ছ কি কি দিয়েছে, এটাই অর্ডার করেছিলাম। তো এরকম এখন একটা সাইডে এরকম একটা সিন দেখতে দেখতে এখন আমরা সুন্দরভাবে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এটা ওয়াটারমেলন, এটাই তরমুজ, ঠিক একদম ঠিক। না ঠিক আছে, ঠিক আছে, ওটা নিচে পড়ে আছে, অসুবিধা নেই। দেখেছো কেমন দুষ্টু, ও ভাবছে ও লাগেজগুলো কেন নিয়ে যাচ্ছে। এই যে সারা ট্রিপটা আমার ব্যাগে এই একটা জিনিস আমাকে নিয়ে চলতে হলো, কেননা তার এটা ভীষণ পছন্দ। তো আমরা এখন কাসল থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে রাতে এখানে আমরা এসেছি, তোমাদেরকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি অলরেডি। আর এখন 12টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নতুন ঠিকানায়, মানালির উদ্দেশ্যে। আর গাড়িতে তো জার্নি করতে করতে কিছু ভিউ তোমাদের দেখিয়ে নিতে পারবো। চলো টাটা, আপাতত বাই বাই কাসল। আমাদের এন্টায়ার ট্রিপটা অ্যারেঞ্জ করেছে ট্রাভেলজিয়া, তাই ট্রাভেলজিয়ার কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাদের সাথে আরো একবার শেয়ার করে নিলাম। আমাদের ট্রিপটা স্টার্ট হয়েছিল কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর টু কলকাতা, কলকাতা টু চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে সিমলা, দেন সিমলা থেকে কাসাল, আর এখন আমরা মানালির পথে। তো আমরা মানালি যাওয়ার পথে এখানে একটা শল ফ্যাক্টরি দেখলাম। তো নতুন একটা জায়গা, না দেখলে কেমন লাগে, তাই দেখতে চলে এলাম। এই বলছি দেখো কি নেবে, চলো আগে। ভালো লাগবে কিনা দেখবো। না, এটা ভালো লাগবে না তোমার। এরকম ঘুরে ভালো লাগবে, এটা এই কালারটা ভালো লাগবে না তোমার, অন্য কালারটা দেখি চলো। এই শাল ফ্যাক্টরিতে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের শাল পেয়ে যাবে, কিন্তু এই টাইমটা আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি খুব একটা বেশি দেখতে পারিনি। তাড়াতাড়ি করে যতটা পারলাম দেখেই এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখানে আরো সব ভ্যারাইটি, সমস্ত উইন্টার কালেকশনের সবকিছুই পেয়ে যাবে, এই একই জায়গায় আছে, সব পার্ট ওয়াইজ দেখছি। তো আমি একটা শল দেখি। এই শল ফ্যাক্টরিটা তোমরা মানালি যাওয়ার পথেই পাবে। এখানে কিন্তু প্রচুর কালেকশন দেখলাম। তো আর এই দেখো এখানে ওরা নিজেরাই তৈরি করে, এটা একটা ফ্যাক্টরি যেহেতু, এখানে সব মেশিনও দেখো রয়েছে। তৃষা শল ফ্যাক্টরি।
মা দেখেছো গাড়িতে বসে বসে দেখছি। দেখেছো তুমি? আচ্ছা তুমি দেখো সোনা, তুমি বড় হয়ে চড়ো, ঠিক আছে? বড় হয়ে চড়বে তুমি, ওকে? কোথায়? এগুলো সব আপেল বাগান জানিস, দেখ। পপকর্নের দোকানটা নেই, দোকান দেখে সামনে দাঁড়াচ্ছি, চল। রাস্তাটার ভীষণই বেহাল অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, তার কারণ কিছুদিন আগেই হিমাচলে যে ইনসিডেন্টটা ঘটে গেল তারই ফলাফল এটা। এখনো কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ প্রচুর রাস্তায় কাজ হচ্ছে, আর সেই কারণে কিন্তু ধুলোবালিও অনেকটা বেশি। তবে মানালির পথে যখন উঠলাম আর রাস্তার পাশে এরকম নদী বয়ে যেতে দেখে এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছে দেখেই যাই। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম, জাস্ট তোমাদের তো কিছু ক্লিপ দেখালামই, আর বাকি প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ক্লিপ কিন্তু আমরা নিজেরা চোখে দেখলাম। এরকম জল দেখলেই মনে হয় কি নিচে নামি, পাটা ভেজাই, কিন্তু অনেকটা নিচে রয়েছে। উঠে পড়েছি আমরা মানালির রাস্তাতে। বাজে 4টে আর আমরা পৌঁছে গেছি আমাদের নতুন ঠিকানায়। চলো ভেতরে যাই, আগে একটু ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের নতুন ঠিকানা আজকে, চলো সামনে যাওয়া যাক। থ্যাংক ইউ। খাবে তুমি? থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, এটার জন্যই ওয়েট করছিলাম জাস্ট। ওয়াও, মেহু পছন্দ? কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। হোয়াট এ ভিউ! তো দূরেই ওই বরফে ঢাকা পাহাড় দেখে মনে প্রশ্ন হচ্ছিল স্নোফলটা কবে হয়েছিল। তো সেটাই আমাদেরকে বলা হচ্ছিল যে কিছুদিন আগে স্নোফল হয়েছে, কিন্তু এখানে নয়, অনেকটা দূরে। তবে 2-3 দিন আগে লাস্ট স্নোফল হয়েছে, এর মধ্যে স্নোফল কিন্তু হয়নি, তাই দূর থেকেই ওই বরফে ঢাকা পাহাড়টা দেখছিলাম। অসম্ভব ভালো লাগা। চলো কেমন যাই মানালিতে। বেশ লাস্ট কোথায় মা? কি আছে আকাশে ওখানে? মন্দির? কই, আমি তো দেখতে পাচ্ছি না বাবা। কোথায়? ও এইটা, এটা ব্যালকনি মা, এই যে মন্দিরের মতো করে ডিজাইন করা, তাই মেহু বলছে কি দেখো মা মন্দির। ও সোনা আমার, চলো আমরা ফ্রেশ হয়ে নিই এবার। তোমার কেমন লাগলো? খুব সুন্দর দাদা। তো মা চোখ বন্ধ? ও আমি সকালবেলায় ওকে ঠিক যেভাবে দেখিয়েছি। কোথায় যাবো কোথায় যাবো বলো, চোখ বন্ধ করে। কোথায় কোথায়? কি মা? ওয়াও, কি সুন্দর জিনিস দেখালে তুমি আমাকে, কি সুন্দর সারপ্রাইজ দিলো আমায়। চলো তোমাদের আগে রুমটা দেখিয়ে নি, তার আগে তো এই স্পেশাল ভিউটা। ও আমি তো তোমাকে দেখাবো। আচ্ছা এরকম চোখ বন্ধ, চোখ বন্ধ। ওয়েলকাম টু মানালি আর আমাদের হোটেল চিয়ারা। তো বাকি যে হোটেল দুটোতে আমরা ছিলাম এই দুদিন, তো সেই দুটো কিন্তু অভির সাজেস্ট করা ছিল। স্পেশাল থ্যাঙ্কস, যেটা অভিকে না বললেই নাই, এই মানে এরকম সুন্দর সুন্দর জায়গা আমাকে দেখানোর জন্য। তবে ট্রাভেলসিয়া আমাদের এই হোটেলটা কিন্তু স্পেশালি সাজেস্ট করেছে, আর আমি ভীষণই খুশি হয়েছি। ভেতরে ঢুকতেই আমার ভীষণ পছন্দ হয়েছে। তো স্পেশাল থ্যাঙ্কস গোস টু ফর দিস হোটেল ট্রাভেলসিয়া। ওকে, তো চলো ঢুকতেই আগে তোমাদেরকে হোটেল রুম ট্যুরটা দেখিয়ে দিই, কারণ এরপরে একটু আগোছালো হয়ে যাবে। আমি প্রত্যেকটা হোটেলে ঢুকেই আগে তোমাদেরকে কিন্তু রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো ঢুকেই দেখো ওয়াশরুম দিয়ে স্টার্ট করি, চলো। যেটা ভীষণ ভালো দাও, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হওয়াটা ভীষণ প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের
ওয়াশরুম, না এটা কেন নিয়ে এসছো ওয়াশরুমে, এটা নয়। এদিকে পুরো ক্লিন ক্লিয়ার, ভীষণই সুন্দর। আর একটা সুন্দর ঢুকতেই যে স্মেল পেয়েছি না, সেটা আমার এখন ভীষণ ভালো লাগছে। মুডটাই ফ্রেশ হয়ে গেছে এত জার্নি করে আসার পর। তারপর ওয়াশরুম তো দেখিয়ে দিলাম, মেহু দেখাবে তোমাদেরকে। ও আচ্ছা আচ্ছা, ওর বাথরুম ওরকম আছে, ওটা বলছে। এদিকে দেখো সুন্দর আমাদের বেড রয়েছে, সুন্দরভাবে গোছানো। আর এদিকে একটা বড় মিরর তো রয়েছেই, যেখানে আমরা তিনজনাই একসাথে নিজেদেরকে দেখতে পারবো। এখানে দেখো বেডের সামনে রয়েছে টিভি ইউনিট, আর এখানে সোফা, এইখানে আমার ড্রেসিং টেবিল। এখানে আমি সাজুগুজু করবো। এই দুটো কেন আমি সাজুগুজু করবো না? ও 3 দিন, সরি 2 দিন না, আমরা এই সুন্দর জায়গাটায় 3 দিন থাকবো। 6 দিন দেখিয়ে ফেললাম, 3 দিন থাকবো আমরা এই সুন্দর জায়গাটায়, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর প্রচুর ভিউ দেখাবো। তার আগে স্পেশাল ভিউ, যেটা মেহু আমাকে একটু আগে চোখ বন্ধ করে নিয়ে এসে সারপ্রাইজ দিল, সেটা দেখো। এসো, আস্তে মা, আস্তে আস্তে আস্তে, চলো। আলাদাই রিফ্রেশমেন্ট, কি বলবো বলো তো, নতুন করে তোমরা দেখেই বুঝতে পারছো। মোবাইলেই এতটা সুন্দর লাগছে, তাহলে আমি যখন নিজের চোখের সামনে এটা দেখছি, তাহলে আমার কতটা ভালো লাগছে বুঝতেই পারছো। অসম্ভব ভালো লাগে। কালকে একদম সকাল থেকে ব্লগ শুরু করবো। আজকে যেমন আমরা বিকেল বেলায় ঢুকলাম এখানে, কিন্তু কালকে সকালে আমি এই ভিউটা আরো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখো, ও বাবা, কি বলছো মা? আমার তুমি চোখ বন্ধ। দেখো এইদিকে পুরো মেহু আমাকে কি সুন্দর সারপ্রাইজ দিল। আর এইদিকে দেখো, এইদিকে রয়েছে পুরো মানালি সিটি, আর ওই যে দেখছো ওটা হচ্ছে রোথাং। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো। এইবার আগে ফ্রেশ হয়নি, মা দীপাবলি শেষ হয়ে গেছে অনেকদিন আগে। ভয় পেয়ে গেছিস বল? ফ্রেশ হয়ে নিলাম, আগে এসে একটু স্নানটা করে নিলাম। আর বাইরে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমি আর মেহু স্নান হয়ে গেছে আমাদের দুজনেরই। এখন অভি গেল, সে এখন ডাস্টবিনে সব জিনিসপত্র ফেলতে ব্যস্ত। চলে এসো, চলে এসো মা, ঠিক আছে চলে এসো, চলে এসো, চলে এসো, খেয়ে নি, চলো আসো। এক্ষুনি তো পড়ে যেত বাবা। হ্যাঁ, আমি তো ওগুলো করে দিতে পারি। ও এখান থেকে প্লাস্টিকটা নিচ্ছে, নিয়ে ওই ডাস্টবিনের কাছে যাচ্ছে। এবার ডাস্টবিনটা তুলবে, দেখো ওই কুট্টি পাটা দিয়ে, ওই দেখো, ওই দেখো। এই এবার চলে এসো, চলে এসো মা, চলে এসো, এবার খেয়ে নিতে হবে, ঠিক আছে? তো আজকে যেহেতু জার্নি করে এসেছি, বেশি কিছু অর্ডার করিনি। এখানে রয়েছে স্টিম রাইস, তুমি খাও মা। এখানে নিয়েছি, কি ডালটা ওঠেই না, এখানে নিয়েছি ডাল, আর এখানে রয়েছে পাঁপড়। চলো, খাবারটা নিয়েই যা প্রবলেম। খাবার তো দিয়েছে সব ঠিকঠাক, কিন্তু খাবারের টেস্ট তো ঠিকঠাক নেই। ডালটা আমি খেতে পারলাম না, আর মেহুও না। ওই জন্য ওকে বাড়ি থেকে যে এনার্জি বলগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম, চকলেট বল, সেইগুলো দিয়েছি একটা, ও সেটাই খাচ্ছে এখন। এবার দেখি আমি আবার ওর জন্য রান্না বসাই। ভাবলাম যে এবেলা রান্না বসাবো না ওর জন্য, কিন্তু রান্নাটা এবার দেখছি বসাতেই হবে। আমি নয় ঠিক আছে ম্যানেজ করে নেবো, কিন্তু ওকে তো ওইভাবে করলে হবে না। যাই, এবার রান্নাটা বসাই এবার ওর জন্য। ভালো খাও, খাও শোনা। বাকি সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তুই কেক দিয়েছিস, তোকে কেক দিয়েছি, তোর মা কেক দিয়েছি, তোর মাকে কেক দিয়েছি, জিজ্ঞাসাও করেছি তোরা কেউ খাবি কিনা কেএফসি, তোরা বলছিস খাবো না, ভাবে। আমি জাস্ট পাগল, এই কাণ্ড কারখানা দেখতে দেখতে আমি পাগল হয়ে যাব। আর তুমিও মাঝে মাঝে বাচ্চা হয়ে যাও ওর সাথে। তুই তো কেক খাবি বললি, তাহলে এখন ওকে ওর বাবা বলেছে কেক খাবি, হ্যাঁ কেক খাবে। আমাকে জিজ্ঞাসা করলো কেএফসি অর্ডার করবো তোমাদের, না আমি বললাম না আমার ভালো লাগছে না, আমি খাবো না। এইবার কেএফসি দেখে এখন আর কেক খাবে না। এবার ওর বাবা বলছে তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুই কি খাবি, তুই বলেছিস কেক, তোকে আর এখন কেএফসি চিকেন দেওয়া হবে না। এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। বলো দেখি, তোমাদের ঝামেলা মিটেছে? হ্যাঁ মিটেছে ঝামেলা?